প্রশাসন টোটাল সেটআপ জামাত ইসলামের সপক্ষে। আপনি যদি উদাহরণ চান, আমি আমার চাঁপাইনবাবগঞ্জ জেলার কথাই বলবো, যে সেইখানে দেখেন একজন সোশ্যাল ইসলামিক ব্যাংকের কর্মকর্তা, সোশ্যাল ইসলামিক ব্যাংকে অলমোস্ট জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবিরের ছেলেরাই চাকরি পায়, এবং সেখানে 2020 সালে ইকোনমিক ক্যাডারে অ্যাডমিশন দিয়ে বিসিএস দিয়ে সে আসলো। দেখেন একটা মানুষ 15 দিন আগে 27/10/2025 তারিখে একটা নিয়োগ দিল। নিয়োগ তারপর নয়া দিগন্ত জামাত ইসলামের দলীয় পত্রিকায় নিউজ বেরোলো যে শেখ হাসিনা ওয়াজেদের প্রধানমন্ত্রীর দপ্তরের একটা পাওয়ারফুল অফিসারকে চাঁপাইনবাবগঞ্জের ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হলো। বলার সাথে সাথে শেখ হাসিনার জাজমেন্টের দিন এই নিউজ আসছে, কিন্তু নিউজ আমরা পড়ে জানতে পারলাম যে চাঁপাইনবাবগঞ্জের ডিসি অমুক। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ নিয়ে মাথা ব্যথা কি বাংলাদেশে কোথায় কি হচ্ছে স্পেসিফিক মাথা ব্যথার কোনো কারণ হয়। ওমা, হঠাৎ দেখি 27/10/2025 তারিখে যাকে নিয়োগ দেওয়া হলো, তাকে শেখ হাসিনার রায়ের দিনকে রাতের বেলা তাকে হচ্ছে রাত 3টার সময় একজনকে পাঠানো হলো সেই ইকোনমিক ক্যাডারের ওই ইসলামিক সোশ্যাল ইসলামিক ব্যাংকের যে কর্মকর্তা, বিসিএস দিয়ে আত্মীকরণের মাধ্যমে 500 মার্কের পরীক্ষা দিয়ে যিনি হচ্ছে বিসিএসে আসছেন, আর যারা অ্যাডমিন ক্যাডারে থাকে তারা 1100 মার্কের পরীক্ষা দিয়ে আসে। তাহলে কোন মহা উদ্দেশ্যে এই রাতারাতির ভিতরে বাংলাদেশে অনেক জায়গায় ডিসিএসপি ইসলামী ছাত্র শিবির সমর্থক ব্যক্তিদেরকে সেট আপ করা হলো? এটা আমি বর্তমান সরকারের কাছে জানতে চাই। এই সরকারের প্রথম সংস্কার করা উচিত ছিল দলীয় এবং তাদের নিজেদের। তারা, আমি তো চাঁপাইনবাবগঞ্জে জামাত বিএনপি কম্পিটিশন, এখানে যদি কথার কথা আওয়ামী লীগ অফিসে চাকরি করে প্রধানমন্ত্রীর দপ্তরের, সেইখানে কোনো ব্যক্তিকে যদি সেখানে হচ্ছে নিয়োগ দেয়, তো সেইখানে তো আপনার আওয়ামী লীগ তো ভোট করছে না, ভোটের বাইরে নিষিদ্ধ সংগঠন, এখানে সমস্যার কিছু নাই। এখানে বিএনপির কোনো প্রশাসক দেওয়ার সমস্যা আছে, জামাত ইসলামী ছাত্র শিবিরের কোনো ব্যক্তিকে দেওয়া কিন্তু প্রশ্নবিদ্ধ হবে। তাহলে এই কাজটি যে প্রশাসন করলেন, আরপিও সংশোধন করলেন, রীতিমতো প্রতীক দেওয়া যাবে না বলে কারুর সাথে আলোচনা না করে, এগুলো কি হচ্ছে? এগুলো হচ্ছে একটা অলৌকিক ব্যাপার। এই যে আপনার কুষ্টিয়ার যাকে নমিনেশন দিচ্ছে জামাত ইসলামের আমির হামজা, উনি বলছেন না যে আরে আল্লাহর আকাশ থেকে অলি নামে এসেছে রে, ডক্টর ইউনূস অলি নামে এসেছে। এখন এই অলিদের দিয়ে কোন যে তুগলুকি ঘটনা ঘটাচ্ছে লোকচক্ষুর অন্তরালে, সেটা রাজনৈতিক সংগঠন জানতে পারছে না, মানুষও জানতে পারছে না, ভোটারও জানতে পারছে না। অন্তর্নিহিত বিষয়টা জানছে শুধু জামাত ইসলাম আর এই বর্তমান সরকার আর বর্তমানের নির্বাচন কমিশন।